মালয়েশিয়ার কলিং ভিসার জন্য এজেন্সি ও মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হয়েছে। যে তালিকায় রয়েছে মোট 25টি এজেন্সি ও 45টি মেডিকেল সেন্টারের নাম। আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কলিং ভিসার জন্য যারা মেডিকেল সেন্টার ও এজেন্সির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। আজকের আপডেট অনুযায়ী অর্থাৎ 22/08/2026 রোজ শনিবার অনুযায়ী মালয়েশিয়া সরকারের FWCMS অর্থাৎ মালয়েশিয়া সরকারের বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমিক ব্যবস্থাপনার একটি অফিসিয়াল ওয়েবসাইটে মালয়েশিয়ার কলিং ভিসার জন্য এজেন্সি ও মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সরাসরি লাইভে কিভাবে মালয়েশিয়ার FWCMS ওয়েবসাইটে প্রবেশ করে এজেন্সি ও মেডিকেল সেন্টারের তালিকা কিভাবে দেখবেন। যারা মালয়েশিয়ায় চাকরির জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের অনেকেরই প্রশ্ন, কোন এজেন্সির মাধ্যমে প্রক্রিয়া করা হচ্ছে, কোথায় মেডিকেল করতে হবে, কোন মেডিকেল সেন্টারে অনুমোদিত, আর কোন তথ্যটি সত্য ও কোনটি গুজব। বিশেষ করে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম এই তিনটি এলাকার এজেন্সি ও মেডিকেল সেন্টারের সম্পর্কিত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে। এখন আসুন আমরা প্রথমে দেখি ঢাকার তালিকায় কোন এজেন্সি ও মেডিকেল সেন্টার রয়েছে। এরপর থাকবে সিলেটের তালিকা। সিলেট থেকে যারা মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কোন মেডিকেল সেন্টারে পরীক্ষা করা যায় এবং সংশ্লিষ্ট তথ্য কি সেটিও দেখানো হবে। এরপর আসবে চট্টগ্রামের তালিকা। চট্টগ্রাম ও আশেপাশের এলাকার প্রবাসী ভাইদের জন্য কোন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ সেটিও ভিডিওতে পর্যায়ক্রমে দেখানো হবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য ও আপডেট পেতে। এবার বিস্তারিত। মালয়েশিয়া কলিং ভিসার জন্য মেডিকেল সেন্টার ও এজেন্সি তালিকা দেখার জন্য প্রথমেই চলে যাবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন গুগল ক্রোম ব্রাউজারে। এখান থেকে আমি ব্রাউজার সিলেক্ট করছি। দেন হচ্ছে এখানে আপনি সার্চ লিখবেন, ইংলিশে লিখতে হবে FWCMS। লেখার পর হচ্ছে আপনি গোতে ক্লিক করবেন, সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়ালি ওয়েবসাইটটা কিন্তু প্রথমে চলে আসছে, এখানে আপনারা ক্লিক করবেন। এটা হচ্ছে মালয়েশিয়া বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অফিসিয়ালি ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা চলে যাবেন নিচে, একদম নিচে চলে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে আপনার বায়োমেডিকেল ভেরিফিকেশন ইবিটার। এখান থেকে আরো নিচে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন যে রিক্রুটমেন্ট এজেন্সি আর হচ্ছে এখানে মেডিকেল সেন্টার। তো প্রথমে আমরা দেখব কোন কোন এজেন্সি গুলো তালিকা প্রকাশ করা হয়েছে। তো আমি এখানে সি মোড়ে ক্লিক করব। সি মোড়ে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে কম্বোডিয়া বিভিন্ন দেশের নাম লেখা আছে। তো আপনারা এখান থেকে সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করবেন। এখানে সিলেক্ট কান্ট্রি ক্লিক করার পর এখানে দেখছেন বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্ডিয়া, অন্যান্য দেশ আছে আরো। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু চলে আসছে বাংলাদেশের কান্ট্রি চলে আসছে বাংলাদেশ। তারপর হচ্ছে রিক্রুটমেন্ট এজেন্ট, এখানে কয়টা এজেন্ট দেওয়া আছে? 25টি এজেন্ট দেওয়া আছে। তো এই তালিকায় প্রথমে রয়েছে বাংলাদেশ ওয়ান ওভারসিজ এমপ্লয়মেন্ট লিমিটেড। তারপর 2 নম্বর রয়েছে বেঙ্গল হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট। 3 নম্বর রয়েছে জেনারেল ট্রেনিং কোম্পানি। তো পর্যায়ক্রমে আপনারা প্রতিটা এজেন্সির তালিকা দেখে নেবেন যে কোন এজেন্সি গুলা মালয়েশিয়ার অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই এজেন্সি ব্যতীত কিন্তু অন্য কোনো এজেন্সিতে আপনারা আপনাদের ফাইল জমা করবেন না। এটা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওতে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে আপনারা এটা ম্যাপেও সার্চ করতে পারেন যে এজেন্সিটা কোথায় রয়েছে ঠিকানা জানার জন্য, অথবা আমি ঠিকানাটা ভিডিওতে দেখতে পারেন কোথায় রয়েছে সেটা আমি দেখিয়ে দিব। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই এজেন্সি ব্যতীত কিন্তু আপনারা কোথাও আপনাদের ফাইল জমা করবেন না, এই 25টা এজেন্সি ব্যতীত। তো এখন দেখাবো আপনাদেরকে যে মেডিকেল কোন কোন মেডিকেল সেন্টার গুলো রয়েছে। এই মেডিকেল সেন্টার ব্যতীত আপনারা কোথাও মেডিকেল করবেন না। তো আবার চলে যাবেন, আপনারা নিচে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইডে মেডিকেল সেন্টার, এই যে প্রথমে যে মেডিকেল সেন্টার রয়েছে এখানে সি মোড়ে ক্লিক করবেন। সি মোড়ে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আবার আপনারা বাংলাদেশ কিন্তু সিলেক্ট করা আছে, তবু আপনাদেরকে আপনাদের ফোনে হয়তো নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমি আবার এখানে বাংলাদেশ সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মেডিকেলের তালিকাগুলো কিন্তু চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ, তারপর রিজন অঞ্চল, কোন কোন অঞ্চল, এখানে প্রথম ঢাকা তালিকা দেওয়া আছে। দ্বিতীয় হচ্ছে মেডিকেল সেন্টার নেম, এই যে এখানে কিন্তু মেডিকেলের তালিকাগুলো দেওয়া আছে, রাজধানী মেডিকেল, তারপরে ক্যাথারিস মেডিকেল, এখানে কিন্তু সব তালিকাগুলো দেওয়া আছে। তো আপনারা এখান থেকে মেডিকেলের তালিকাগুলো দেখে নেবেন। তারপর হচ্ছে এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে, কোন মেডিকেলের কোথায় তাদের ঠিকানাগুলো, কোথায় আপনার আসতে হবে মেডিকেল করার জন্য, এখান থেকে আপনারা সরাসরি ওই ঠিকানা অনুযায়ী চলে যাবেন। তারপর হচ্ছে নিচে চলে যাবেন আবার, এখানে কিন্তু আরো কয়েকটা তালিকা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার 2, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আরো কয়েকটা তালিকা রয়েছে। তো এটাও দেখে নিতে, এটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে
এবং আপনারা যারা গ্রাম থেকে বিভিন্ন ঢাকার বাইরে থেকে আসবেন অথবা চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে আসবেন, বিভিন্ন চট্টগ্রাম বিভাগীয় শহরে, তারা কিন্তু এখান থেকে আপনারা অবশ্যই এই জিনিসটা যদি আপনারা খেয়াল করে আসেন তাহলে কিন্তু আপনাদের ব্যাগ কম পোহাতে হবে, অর্থাৎ সহজে আপনার জায়গাটা চিনতে পারবেন। তো আমি এখানে আপনাকে প্রথমে তালিকাগুলো ঢাকার রয়েছে প্রথম পর্যায়ক্রমে, তারপর এখানে দেখেন চিটাগাং চট্টগ্রাম রয়েছে। চট্টগ্রামের কোথায় বলে জাকির হোসেন রোড, একে খান সার্কেল চট্টগ্রাম, এখানে কিন্তু মনে করছে দেওয়া আছে, সিলেটে দেওয়া আছে। তারপর হচ্ছে আবার দ্বিতীয় তালিকায় আবার এখানে ঢাকাও দেওয়া আছে। তো অবশ্যই আপনারা এই জিনিসগুলা খেয়াল করবেন। আর অবশ্যই 100% শিওর যে মালয়েশিয়ার এজেন্সি এবং মেডিকেলের তালিকা প্রকাশ পেয়েছে, এটা অবশ্যই 100% আজকে থেকে আপনারা শিওর হয়ে থাকবেন। কারণ হচ্ছে আমি যে ওয়েবসাইটে দেখাচ্ছি সেই ওয়েবসাইটে মালয়েশিয়ার বৈদেশিক কর্মসংস্থানের অফিসিয়ালি ওয়েবসাইট। আপনারা মনে করেন আরো কয়েকটা ভিডিও দেখে যদি এটা সত্য না মনে হয় দেখতে পারেন, অথবা আপনার যে বিশ্বস্ত কোনো আত্মীয় স্বজন অথবা কেউ থাকে মালয়েশিয়াতে, সেক্ষেত্রে তাদের কাছ থেকে আপনারা জানতে পারবেন। এটা কিন্তু আর লুকোচুরি নেই। মালয়েশিয়ার কিন্তু আপনার কলিং ভিসার জন্য মেডিকেল এবং এজেন্সি তালিকা প্রকাশ হয়েছে। তো আপনারা অবশ্যই এই বিষয়টি নিয়ে খুব সচেতন থাকবেন, ঠিকানা জানিয়ে নেবেন এবং এজেন্সির যে তালিকাগুলো আছে সেই তালিকাগুলোও দেখে নেবেন। ওই তালিকা ব্যতীত কিন্তু কোথাও আপনারা ফাইল জমা করবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দালালের মিষ্টি কথা ফাঁদে পা দিবেন না। সরকার থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে কত টাকার মাধ্যমে নেওয়া হবে, চেষ্টা করবেন সেই টাকার মাধ্যমে আপনারা সীমাবদ্ধ থাকতে। এর বাইরে বেশি টাকা দিবেন না, অথবা এজেন্সিকে লোভবান কোনো একটা মিষ্টি কথা ফাঁদে পড়বেন না। তো এই ছিল আজকের ভিডিওটা। দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।